নমস্কার বন্ধুরা, শিল্পীর রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি একদম অভিনব একটা রেসিপি করছি, ডিম দিয়ে শাপলা। আগে হয়তো তোমরা কখনো খাওনি। আর আমি যখন কোনো নতুন রেসিপি তৈরি করি তখন আমি সকলকে খাওয়াই যে রেসিপিটা জানার জন্য কেমন লাগে। তা এই রান্নাটা খুবই সুন্দর হয়েছিল, সবার কাছ থেকে প্রচুর প্রশংসা পেয়েছিলাম। আর আমি তখন ভিডিও ক্লিপ করে নিয়েছিলাম কিছুটা, তাই সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। আর এটা শেয়ার করতে একটু আমার দেরি হয়ে গেল। অনেকে হয়তো দুর্গা অষ্টমীর পরে শাপলা খাও না, এখনও সময় আছে, একবার হলো বাড়িতে ট্রাই করে দেখো। শাপলাগুলোকে ছুলে ছোটো ছোটো করে কেটে ধুয়ে নিয়েছি। এরপর নুন মাখাবো। আমার এই পাত্রটা একটু ছোটো হয়ে গেছে, তাই আমি একটা অন্য পাত্রে ট্রান্সফার করে নিলাম। এবার নুন দিয়ে মেখে 10 মিনিট রেখে দেবো। আর শাপলা রান্নার প্রথম কাজ হচ্ছে নুন দিয়ে শাপলার জলটাকে পুরোপুরি বের করতে হবে। 10 মিনিট মেখে রাখার পরে দেখবে শাপলা থেকে কী পরিমাণে জল বেরোচ্ছে। এই দেখো, এইভাবে চিপে চিপে একটা পাত্রে নিয়ে নেব। আর যত এইভাবে চিপতে থাকবে তত জল বেরোতে থাকবে, আর এই শাপলা খেতে তত টেস্ট হয়। আমি এই পাত্রে নিচ্ছি, এখান থেকে আবার একটা ঝাঁঝরি গামলার মধ্যে নিয়ে নেব। আর ওখান থেকে দেখবে আরও জল বেরোবে, প্রচুর জল বেরোয় শাপলা থেকে। চেষ্টা করবে যতটা পারবে জলটা বের করে নেওয়ার, কারণ জলটা যদি প্রায় 80% বেরিয়ে যায় তাহলে শাপলা রান্নাটা পুরো ভালো হবে। আর যদি শাপলার মধ্যে জল থাকে তাহলে দেখবে জলের এসে শাপলাটা গলে যায়। এরপর আমি 2টো ডিম নুন দিয়ে ভালো করে ফেটিয়ে একটা পাশে রেখে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে একটু সাদা তেল দিচ্ছি, তোমরা চাইলে এটা সর্ষের তেলও রান্না করতে পারো। আমি এখানে রাইস ব্র্যান অয়েল দিয়ে রান্না করছি। এরপর এখানে 3টে শুকনো লঙ্কা দিলাম, আর লঙ্কা 3টেকে বেশ ভালোভাবে ভেজে তুলে রেখে দেব। ওই তেলের মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম মিহি করে কুচানো, আর ঝালের জন্য কিছুটা কাঁচা লঙ্কা দিচ্ছি। পেঁয়াজটাকে বেশ ভালো করে লাল লাল করে ভাজবো, একেবারে বেরেস্তার মতো ভাজবো না, ঠিক একটু লাল লাল রং ধরবে। ঠিক সেই সময় যে জল ছাড়ানো শাপলাগুলো ছিল সেই শাপলাগুলো দিয়ে দেবো। আর শাপলা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিতে হবে, না হলে শাপলা থেকে জল বেরোবে আর সেই জলে শাপলাটা গলে যাওয়ার সম্ভাবনা থাকবে। এইভাবে শাপলা যদি ভাজা করো তাহলে দেখবে শাপলাটা বেশ ঝুরঝুরে হয়। আর এর মধ্যে আমি একটু সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম, আর হলুদ দিয়ে 5 থেকে 6 মিনিট এভাবে ভাজতে ভাজতে দেখবে এরকম একটা আলু ভাজার মতো ঝুরঝুরে হয়ে যাবে। ঠিক সেই সময় আমি এর মধ্যে একটু স্বাদ আনার জন্য আমি চিনি দিয়ে দিচ্ছি, কারণ শাপলা একটু জলসা জলসা ভাব থাকে, আর একটু মিষ্টি দিলে পরে শাপলার টেস্টের ব্যালেন্সটা ভালো আসে। একটু সামান্য জিরে গুঁড়ো দিয়ে আমি 2 থেকে 3 মিনিট একটু বেশ ভালোভাবে ভেজে নেব। আর এখানে আমার একটু নুনটা কম হয়েছিল, তাই আমি একটু নুন দিয়ে দিলাম। এরপরে যে ডিমটা ফেটানো ছিল সেই ডিমটা ঠিক শাপলাগুলোকে ছড়িয়ে দিয়ে ওপর থেকে ঠিক এইভাবে গোল করে আমরা ডিমটা দিয়ে দেবো আমি। আর ডিমটা দিয়ে নাড়া যাবে না, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামই থাকবে। দেখবে আস্তে আস্তে ডিমটা বেশ বসে যাচ্ছে আর একটু ভাজার মতো, অমলেটের মতো ভাজার মতো হয়ে যাচ্ছে। তখন এইভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এইভাবে রান্না করে দেখো বন্ধুরা, খেতে দারুণ লাগে, সত্যি বলছি। একবার ট্রাই করে দেখো অল্প একটু শাপলা দিয়ে, সত্যি বলছি দারুণ লাগে। আর কেউ বলতে পারবেন এটা তুমি ডিম দিয়ে করেছো। একদম সবশেষে ধনেপাতা আর যে লঙ্কাগুলো ভেজে রেখেছিলাম সেই শুকনো লঙ্কাগুলো এইভাবে হাতে ম্যাশ করে নিলাম, নিয়ে ওপর থেকে দিয়ে একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। রেসিপিটা কেমন লাগছে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমি চেষ্টা করব ফুল ভিডিও দেওয়ার নিত্য নতুন। আর তোমাদের কীরকম রেসিপি দরকার সে আমাকে কমেন্ট করে জানিও, আমি চেষ্টা করব তোমাদের সামনে তুলে ধরার। তাহলে বন্ধুরা তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে।